বেচারা বউটা আমার এসে কাজ থেকে এসে খাটানো আরম্ভ করে দিয়েছি। খাট খাট বেশি করে খাট। আমাকে ব্লেম করা হচ্ছে যে এইসব নাকি আমি লিখেছি। লজ্জা পাস না, সবাইকে বলতে লজ্জা পাচ্ছিস? ভেতরে কালারটা এত মিষ্টি দেখতে, এত সুন্দর, কি বলবো, বিকজ ইট ওয়াজ থিক লাইক মাই থাইস। আমাদের ঘর মোছার জন্য ঘর মোছার মাসিকে দিয়ে দেবে। ভালো ভালো, ও আবার নিয়ে গিয়ে ধুয়ে দেয় বরকে পরে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে সকাল সকাল একজন এসে গেছে আমাকে জ্বালাতে। সো সকাল সকাল এসে আমার পায়ে এইসব লিখেছে। এখানে লেখা হচ্ছে আমি আকাশকে ভালোবাসি, আর আমাকে ব্লেম করা হচ্ছে যে এইসব নাকি আমি লিখেছি। লজ্জা পাস না, সবাইকে বলতে লজ্জা পাচ্ছিস? তুই তো বলছে যে আমি নাকি এটা ট্যাটু করেছি। বলছে ধন্যবাদ, নিজে লিখে নিজেই আমাকে বলছে ধন্যবাদ ট্যাটুটা করে দেওয়ার জন্য আমার নামে। থ্যাংক ইউ। আমি হিসাব করতে একটু ব্যস্ত আছি। সো যেমনটা কি তোমাদেরকে বলেছিলাম যে মাথায় আমি একটা হেয়ার সিরাম টাইপের দিয়েছিলাম, আজকে শ্যাম্পু করব। তো আজকে শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে। ও তো সকাল সকাল এসে গেছে আমাকে জ্বালাতে। আমরা দুজনে 2 কাপ চাও খেয়ে নিয়েছি, সেটা আর ব্লগে দেখানো হয়নি, কারণ তখন আমরা এত অ্যাকাউন্টসের কাজ করছিলাম, এত হিসাবপত্র করছিলাম যে আমরা সময় পাইনি সেসব ব্লগে দেখানোর। আপাতত এখানে আমরা এখন লাঞ্চ করতে বসেছি। বাবাই সঙ্গে সিনচান দেখছি। লাঞ্চে আছে হচ্ছে এটা ভাত, এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে আম দিয়ে টক ডাল, এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা একটা, এটা হচ্ছে ওর হাঁসের ডিম, আর এটা হচ্ছে কিছু একটা মাছ, আমি জানি না কি মাছ, পোনা না বা কাতলা হবে, কাতলা ফাতলা সামথিং কিছু একটা হবে হয়তো। এটা হচ্ছে কি লাউ আর চিংড়ির একটা তরকারি। সো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। কবে জামাটা পাল্টাবি? আরে পাল্টে নেবো। কবে জামাটা তুই বাদ দিবি? 2 দিন হয়েছে পড়েছি বাবা। মা বলেছে এই জামাটা তোর এখন বানিয়ে দেবে, আমাদের ঘর মোছার জন্য ঘর মোছার মাসিকে দিয়ে দেবে। ভালো ভালো, ও আবার নিয়ে গিয়ে ধুয়ে দেয় বরকে পরে। তো আমি একটু আগে রান্নাঘরে গিয়ে মৌসম্বির লেবুর রস বানিয়ে আনলাম। সো এই মৌসম্বির লেবুর যে রসটা বানিয়েছি, এই মৌসম্বির লেবুরটাও আমার শাশুড়ি দিয়ে গেছিল আমাকে সেদিন, যে অনেক ফল টল এনেছিল তোমাদেরকে বলেছিলাম, তো সেটার থেকে আমি লেবুর রস বানিয়েছি। এবার লেবুটা হচ্ছে বেসিক্যালি খুব টক খেতে, আর আমার টক জিনিস প্রচণ্ড ভালো লাগে। তো এবার যেহেতু এটা টক খেতে মিষ্টি মিষ্টি না, তো আমি কি করেছি, যেটা আমার হ্যাবিট আর কি, যে সব কিছুর সাথে একটুখানি বিট নুন মিশিয়ে দেওয়া। তো আমি আবার মৌসম্বির লেবুটার রসের সাথে আবার 1 চামচ ভর্তি বিট নুন মিশিয়ে দিয়েছি। আর এখন এত বেশি ভালো লাগছে খেতে, মানে যেরকম ওই শ্যামবাজারের 5 মাথার মোড়ে যেরকম মৌসম্বির লেবুর রস পাওয়া যায়, বিট নুন টিটনুন দিয়ে মশলা ফসলা দিয়ে ওরা মিশিয়ে দেয়, এক্স্যাক্টলি ওরকম খেতে লাগছে। ভেরি 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 টেস্টি অ্যান্ড খুব ভালো খেতে লাগছে। আমাদের বাড়িতে বেসিক্যালি অল দ্য টাইম ফল ঠল এসব পড়ে থাকে, প্রচুর জিনিস বাবা বাজার করে, বাট আমি সেই সব কিছু খাই না, কারণ যেহেতু নিজের থেকে বানিয়ে খেতে হয় তাই খুব ল্যাদ লাগে, তাই জন্য আমি এসব কিছু খাই না। বাট এইটা যেহেতু স্পেশালি আমার জন্য দেওয়া হয়েছে, তাই জন্য আমি এক একদিন এক একটা এরম করে বানিয়ে বানিয়ে খাচ্ছি। অলসো আমি জুসটার মধ্যে হালকা একটুখানি জল মিশিয়েছিলাম, বিকজ ইট ওয়াজ থিক লাইক মাই থাইস। যারা বউটা আমার এসে কাজ থেকে এসে খাটানো আরম্ভ করে দিয়েছি। খাট খাট বেশি করে খাট। এখন যেটা নিয়ে আসা হয়েছে খাবার, সেটা খাওয়া বের করা হচ্ছে, নিচে গিয়ে দেখাচ্ছি কি। আর আমাদের এখানে কফির জল অলরেডি বসে গেছে, এখানে এখন কফি খাওয়া হবে। সো এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স, রাত্রের ডিনার যাই বলো না কেন তোমরা, এখন বাজে হচ্ছে 10:20 বেজে গেছে অলরেডি। তো আজকে আমরা এখন খাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কফি যেটা জাস্ট বানালাম, আর এটা হচ্ছে ধোসা, আর এটা হচ্ছে আমাদের বেলঘড়িয়া যে দীপালি কেবিন থেকে ধোসা কেনে সেখান থেকে না, এটা হচ্ছে আমার ফেভারিট প্লেস থেকে ধোসা। কোথার থেকে বাবাই? ডানলাভ থেকে আবার কষ্ট করে গিয়ে ধোসা নিয়ে এসছে, কারণ ওটা আমার ফেভারিট প্লেস ধোসা খাবার। অনেকদিন খাইনি, তাই জন্য আজকে আর এখান থেকে না নিয়ে ডাইরেক্ট ডানলপে চলে গেছে ধোসা আনতে রে আমার জন্য, বেচারা রে, পুটু রে, সোনা রে। অ্যান্ড আজকে মিস্টার চক্রবর্তী কাজ থেকে এসে আমাকে এই গোলাপ ফুলটা দিয়েছে। হঠাৎ এরকম পেপারে এরকম মুড়িয়ে এনেছে, তো আমি দেখে চমকে গেছি, বাট ভেতরে কালারটা এত মিষ্টি দেখতে, এত সুন্দর, কি বলবো। অনেক দিন হয়ে গেছিল গোলাপ ফুল দেয়নি, তাই অনেক দিন পরে কিন্তু এই গোলাপ ফুলটা দিল। প্লাস্টিকটার থেকে খুলে ভালো করে এখানে গ্লাসের মধ্যে জল ভরে রেখে দিলাম,
কালারটা এত সুন্দর, প্রচণ্ড সুন্দর একটা কালার। তো এটা থাক আপাতত এখানে। অ্যান্ড এইটা মনে হয় তোমাদেরকে দেখানো হয়নি, এটা আমার রুমে নতুন এসছে। তো এইটা একটা সারদা মা, রামকৃষ্ণদেব আর স্বামী বিবেকানন্দর একটা ফটো আমার রুমে অনেক দিনই হয়ে গেল রাখা হয়েছে, বাট তোমাদের হয়তো ভ্লগে সেইভাবে দেখানো হয়নি। তো এইটাও এটার পাশে এখানে রাখা আছে। হ্যালো গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।